নমস্কার, আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন জায়গায় নতুনভাবে। এটা কোনো হরর স্টোরি নয় বা হরর জায়গা নয়। তোমাদের প্রথমেই বলে দিই, আগে কিছু বলে দিই যে তোমাদের জন্য কিন্তু আমরা প্রচুর দূর থেকে এসেছি। আমরা কলকাতা থেকে এসেছি পশ্চিম মেদিনীপুরে। জায়গাটার নাম হচ্ছে গগনেশ্বর, আই থিঙ্ক গগনেশ্বর এই জায়গাটার নাম। এখানে এসেছি তোমাদের জন্য ঐতিহাসিক কিছু স্থান দেখাও ভূতের সাথে সাথে, তার জন্য এই জায়গাটায় নিয়ে এসেছি। অবভিয়াসলি সাপোর্ট করো তোমরা আমাদের সবাই, ফলো করো, লাইক করো, কমেন্ট করো কীরকম লাগলো জায়গাটা সেরকম বলো। তো এবার আসি মেন কথায় যে এটার সম্পর্কে হিস্ট্রি কী। হিস্ট্রি বলতে আমি এখানে কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, তারা সঠিকভাবে বলতে পারলো না, তারা আমাকে যতটুকু বললো ততটুকুই বলছি। তাদের অনুযায়ী এই জায়গাটা নাই করে 300 400 500 মানে 500 বছরের কাছাকাছি এটা জায়গাটা তৈরি হয়েছিল একটা রাতে। এই এত বড় জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখতে পাবে তোমরা। পুরো জায়গাটা আমি কাভার করেছি তোমাদের জন্য রোদের মাঝখানে। পুরো জায়গাটা এক রাতে শুধুমাত্র পাথর, শুধু পাথর দিয়ে, এত ভারী ভারী পাথর দিয়ে তৈরি হয়েছে শুধু এক রাতে। এটা বলা হয়, এখানকে মানুষটা বলে এত মানে পুরো মানুষগুলো যেখানে বলে যে এত বছর ধরে তৈরি হয়েছে, এবং এটাও যে এটার উচ্চতা নাকি আরও বড় ছিল। এটা আস্তে 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 মাটিতে ঠেকে যাচ্ছে। একবার রাকেশ তুমি ওই জায়গাটা দেখাও, ওই যে বসার মতো যে জায়গাটা রয়েছে নিচে দেখো। হ্যাঁ, এই বসার মতো জায়গাটা এটা নাকি অনেকটা উঁচু ছিল, মানে আমার মাথার উপরের মতো ছিল জায়গাটা। সেটা নাকি আস্তে 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 এখানে মানুষরা যেটা বলে যে আস্তে আস্তে নাকি এটা নিচে বসে যাচ্ছে ধীরে 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 ধীরে। তো এটা নাকি যতদূর আমার কাছে ইনফরমেশান আছে যে যখন রাত্রেবেলা তৈরি হয় এখানে কোনো একটা পরিবারকে ভগবান ঈশ্বর স্বপ্নাদেশ করেছিল। তখনকার দিনে নাকি ঢেকি ছিল, ঢেকি অর্থাৎ ওই আটা ময়দা যেগুলো পেশাই করা হয় পা দিয়ে দিয়ে, সেটা বলেছিল যে আমি যতক্ষণ না একটা সময় পর্যন্ত ওরা সময় দিয়েছিল, তাকে স্বপ্নাদেশ করেছিল যে আমাদের কমপ্লিট মানে আমাদের এই যাত্রাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি ঢেকিতে পা দেবে। তো সেই মানুষটা, সেই মহিলাটা ভুল করে এই সম্পূর্ণ যে ঐতিহাসিক স্থানটা সেটা তৈরি হওয়ার আগেই ঢেকিতে পা দিয়ে দেয়, এবং তার ফলে এখানে সম্পূর্ণটা হয়নি, অনেক জায়গা বাকি রয়েছে, তোমরা ভেতরে দেখতে পাবে। তারপরে এটাও শোনা যায় যে যেই মহিলাটি করেছিল সেই মহিলাটির বংশ পুরো নির্বংশ করে দিয়েছিল, এটা শোনা যায়। সঠিক কি আমি সেটা জানি না, যতটুকু শুনেছি ততটুকু তোমাদের বললাম। এবার তোমরা চলো ভেতরে একটু দেখিয়ে দিই তোমাদের। এই জায়গাটা এলে এই ওপরের একটু ভিউগুলো দেখাও তাকে। এত সুন্দর জায়গাটা শুধুমাত্র এক রাত্রে তৈরি হয়েছে, এত ভারী ভারী পুরো এরিয়াটা নাই নাই করে হলো অনেকটা জায়গা হিসাব আমি বলতে পারবো না, সত্যি বলছি। আমার মতে প্রায় 2-3 বিঘা তো কাছাকাছি হবে হয়তো, আমি এটা সম্পর্কে আন্দাজ নেই আমার। তো এতটা জায়গা পুরো শুধুমাত্র এক রাতে তৈরি হয়েছিল এই জায়গাটা। এই এত সুন্দর ঐতিহাসিক স্থানটা এক রাতে তৈরি হয়েছিল। তো ভেবে দেখো, তোমরা যদি কেউ ভিজিট করতে চাও এখানে আসতে পারো, এসে দেখতে পারো। জায়গাটা খুব সুন্দর, খুবই মনোরম জায়গা। এখানে সরকার থেকে এখন বর্তমানে একটু পার্কের মতো করে দিয়েছে যাতে মানুষরা এসে ঘুরতে পারে। এখন আসে অনেক, আমি এসে দেখেছি অনেকজন মানুষ এই রোদের মাঝখানেও এসেছে ঘুরতে, এই জায়গাটা দেখতে এসেছে। ঠিক আছে, তোমরা এসো, দেখো, ভিজিট করো। যদি মনে হয় যে এই জায়গাটায় আসবে তবে অবশ্যই আসো, ভিজিট করো জায়গাটা। যতটুকু আমার জানা ছিল যে এই ঐতিহাসিক স্থানটা তৈরির পিছনে যে হিস্ট্রিটা, ইতিহাসটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বলো আমাকে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। এবং আমার ভাইয়ের চ্যানেল রয়েছে, সেও এখন শ্যুটটা ওই করছে, তো ওর চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। হাই গাইস, এবার তোমাদের পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, দেখো, এসো।
এই সেই জায়গা, এই সেই মন্দির যেটা তৈরি হয়েছে, তোমাদের যেটা বলার জন্য দেখো, এই সেই মন্দির। নমস্কার, এই জায়গাটাতে আমি এসেছি বেসিক্যালি আমার দুইজন প্রিয়জন, আমার এক ভাগনা, এক ভাইপো রয়েছে। তারা আমাকে এই জায়গাটায় সাহায্য করেছে, এই জায়গাটায় আনতে। আমি জানতাম না এটা। ওদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি, এদিকে আয়। এ হয়েছে আমার ভাইপো প্রীতম, আর এ হয়েছে আমার ভাগ্নে রোহিত। গাইজ, অনেক বেলা হয়ে গেল, 12টা 13। যাওয়ার সময় হয়ে গেল আমাদের, যেতে তো হবেই। এত সুন্দর ভিউ তোমাদের দিয়েছি, তোমাদের কাজটা তোমরা করো। অনেক কষ্ট করেছি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, তোমাদের জন্য সব কিছু। এত সুন্দর জায়গাটাকে বিদায় করার সময় হয়ে গেল। আমার দুই প্রিয়জন আমার সাথেই আছে। চলো টাটা, বাই বাই।